নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে পাইপিং লাগানো প্রিন্সেস কাট ব্লাউজের ডিজাইন শেয়ার করব, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমি ফলস নিয়েছি, ফলসটিকে আমি ডবল ভাঁজে রেখেছি। আমি লম্বা নিচ্ছি 14.5 ইঞ্চি, শোল্ডার নিয়েছি আমি 7 ইঞ্চি, আর্মহোল নিয়েছি আমি 6.5 ইঞ্চি, আমি সোজা করে লাইন করে নিলাম। এরপর যেহেতু আমি এটি 32 সাইজের ব্লাউজ কাটাচ্ছি, তো 32-এর 4 ভাগ করে 8 এবং 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এবং কোমর 28, তো তার 4 ভাগ করে আমি 7 নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে লাইন ড্র করে নিলাম। এরপর আমি যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ কাটাচ্ছি, তার জন্য আমি উপরে চেস্ট নিয়েছি হাফ ইঞ্চি, 1 ইঞ্চি এবং নিচে আমি 2 ইঞ্চি নিয়ে দাগ করে নিলাম। এরপর আর্মহোলে আমি 1 ইঞ্চি মাপ নিয়ে আর্মহোলের শেপ দিয়ে নিলাম। এরপর আমি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং দেখাবো। আমি গলা নিয়েছি 3.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 6.5 ইঞ্চি। এইভাবে আমি একটি শেপ দিয়ে নিলাম। এরপর আমি প্রিন্সেস কাটের জন্য টেকিং লাগাবো, তার জন্য আমি ওপর থেকে 9.5 ইঞ্চিতে দাগ নিয়েছি এবং সাইড থেকে আমি 4 ইঞ্চিতে মাপ নিয়ে নেব। স্টিচিংয়ের সময় ওটি 3.5 ইঞ্চিতে চলে আসবে। এরপর নিচ থেকে আমি লাইন সোজা করে দাগ করে নিচ্ছি। এরপর আমি 1.5 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, যেখান থেকে আমি প্রিন্সেস কাটের শেপ দেব। এরপর আমি 2 ইঞ্চিতে মাপ দিচ্ছি, 2 ইঞ্চি মাপ অবধি সোজা হবে, তারপরে প্রিন্সেস কাটের শেপ হবে। তো এইভাবে আমি প্রিন্সেস কাটে শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি সাইডে হাফ ইঞ্চি মাপ নিয়ে ডাউন করে নেব। এবার আমি কাটিং করে নিচ্ছি। তো প্রিন্সেস কাটের সাইডের পার্ট আমি কাটিং করে নিলাম। একইভাবে আমি গলাটিও কাটিং করে নেব। দেখুন আমার কাটিং হয়ে গেছে। এরপর আমি মেন কাপড়ের উপরে রেখেও কাটিং করে নেব। তো মেন কাপড়ের উপরে রেখে আমি কাটিং করে নিয়েছি একই মাপে। মেন কাপড়ের সঙ্গে যখন কাটিং করবে তখন মেন কাপড় থেকে একটু এক্সট্রা রেখে কাটিং করবে, তাহলে কি হবে, সেলাইয়ের সময় কোনো অসুবিধা হবে না। সেলাই করার পর এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নেবেন। তো আমি উল্টো দিকে ফলস রেখে, মেন কাপড়ের উল্টো দিকে ফলস রেখে আমি সেলাই করে নিয়েছিলাম এবং এক্সট্রা কাপড়গুলোকে আমি কাটিং করে নিচ্ছি।
একইভাবে আমি আরেকটি পাটও রেডি করে নেব। আমি প্রথমের পার্টটি রেডি করব, তো তার জন্য আমি যেহেতু এটি আমি পাইপিং অ্যাটাচ করব, সেহেতু আমি মেন কাপড়টিকে উল্টো দিকে রেখেই তার উপরে আমি ফলস দিয়ে সেলাই করে নেব এবং এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। পাইপিং যদি না লাগাতাম তাহলে মেন কাপড়টিকে সোজা রেখে তার উপরে ফলস দিয়ে আমরা ঘুরিয়ে নিতাম, কিন্তু যেহেতু পাইপিং লাগাবো তো তার জন্য মেন কাপড়টিকে উল্টো দিকে রেখেই ফলস লাগিয়ে সেলাই করে নিতে হবে। সবগুলো একইভাবে সেলাই করে নিতে হবে। তো এরপর আমি পাইপিং তৈরি করব, তো তার জন্য আমি 1.5 ইঞ্চি মাপের একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে মাঝ বরাবর রেখে তার ভিতরে আমি দড়ি দিয়ে সেলাই করে নেব। কাপড় কাটার সময় অবশ্যই কাপড়টিকে কোনাকুনিভাবে কাটবেন। সোজা কাপড় কাটলে তাহলে কাপড়টি যখন গলায় অ্যাটাচ করবে তখন ঠিকঠাকভাবে বসবে না। তো পাইপিংয়ের কাপড় কাটার সময় সবসময় কোনা কাপড়ে কাটতে হবে। এরপর আমি সাইডের পার্টটি নিয়েছি এবং এইভাবে আমি পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। পাইপিং লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন পাইপিংয়ের মুখ যেন ফিটিংসের দিকে থাকে। আমি যেভাবে লাগাচ্ছি একইভাবে লাগিয়ে নিতে হবে এবং লাগানোর সময় 1/2 ইঞ্চি রেখে লাগাতে হবে। এরপর আমি প্রথম কাপড়ের সঙ্গে অ্যাটাচ করব, তো দুটিকে সোজা রেখে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। যেমন প্রিন্সেস কাট কাপড়ের পার্টগুলো যেমনভাবে জোড়া হয় একইভাবে জুড়ে নিতে হবে। শুধু পাইপিংয়ের মুখ ফিটিংসের দিকে থাকবে। দেখুন এভাবে তৈরি করে নিয়েছি। একইভাবে আমি অপর দিকেও তৈরি করে নেব। একইভাবে আমি গলায় পাইপিংও অ্যাটাচ করে নিচ্ছি। গলাতে পাইপিং লাগালে এক্সট্রা করে আর বক্রম বা পটি লাগাতে হবে না, পাইপিং লাগালেই চলবে। ছোট ছোট করে আমি কাট লাগিয়ে নিচ্ছি। এরপর আমি পাইপিংকে ঘুরিয়ে ওপর থেকে আরেকটি সেলাই লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি নিচেও পাইপিং লাগিয়ে দেব, পটি লাগাবো না। এরপর ঘুরিয়ে উপর থেকে আরেকটি সেলাই লাগিয়ে নেব। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি এই পর্যন্ত।